হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি কোহেলি অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তোমরা সেটাই দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে অষ্টনাগ ঠাকুর দেখতে যাচ্ছি, 58 গেট। ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, ব্লগটা পুরোটা দেখতে থাকো। চলো বাইরে বেরিয়ে যেতে যেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বেরিয়ে অনেকটা চলে এসেছি, পেট্রোল পাম্পে তেল ভরছিল, ভাবলাম তোমাদের একটু দেখাই। তো ফাইনালি মেলাতেও চলে আসলাম, ছেলেকে কোলে নিয়েছিলাম। মেলায় প্রচণ্ড ভিড়। আমার হাজব্যান্ড গাড়ি পার্কিং করতে গিয়েছিল, তো ছেলের সাথে একটু খুনসুটি করছিলাম যে মুখটা ওরকম করে আছিস কেন। গাড়িটা পার্কিং করেই আমরা 5 মিনিট মতো হেঁটে যাচ্ছি। তারপরে ঠাকুর অনেকটা আগে গাড়ি পার্কিং করে দিয়েছে। আর আমরা এটাই কথা বলছিলাম, যে বলছিল হাতটা ধরো নাহলে হারিয়ে যাবে, প্রচণ্ড ভিড়। ছেলেকে কোল থেকে নামিয়ে দিয়েছিলাম, একটু ফাঁকা ছিল, তাই জন্য ও হেঁটে হেঁটে যাচ্ছিল আর খুবই আনন্দ করছিল। তো এই নিয়েই কথা বলছিলাম দুজনে, এবং সেও হাসছে, দেখতেই পাচ্ছ তুমি। দেখো গাইস, মানে কীরকম ভিড়, মনে হচ্ছে যেন সবাই দুর্গা ঠাকুর দেখতে বেরিয়েছে। এত ভিড়, এত ভিড়ের মধ্যেও তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি পুজো মণ্ডপের ভেতরে ঢুকতে পারলাম, ঘেমে স্নান হয়ে গেছি। গাইস দেখো তোমরা একবার, ঠাকুরটা দর্শন করে নাও। তারপর একটু ফুচকা খেয়ে নিলাম। তো গাইস, আমি আবার বাড়িতে চলে এসেছি। আমার মুখ দেখে বুঝতেই পারছো কতটা টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও, যাতে সবার প্রথমে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।